কোরআনের প্রত্যেকটি কথা একটার সাথে আরেকটা ওয়েল নেট। আমরা যে জাল দেখি, জালের সুতাগুলো যেমনি একটার সাথে একটা ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড, তেমনি কোরআনের প্রতিটি আয়াত একটার সাথে একটা পারফেক্টলি কানেক্টেড, কমপ্লিটলি ওয়েল নেট। কোরআনের এক কথার সাথে আরেক কথায় কোনো বৈপরীত্য নেই, কোনো কন্ট্রোভার্সি নেই, বরং কোরআনের এক অংশ আরেক অংশকে ব্যাখ্যা করে দেয়। কোরআনের কোথাও যদি আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে কিছু উল্লেখ করেন, অন্য জায়গায় এটা ইন ডিটেইল তিনি আলোচনা করেছেন। কোরআনের এক জায়গায় তিনি যদি খুব অল্প তথ্য দিয়ে কোনো ঘটনা তিনি বর্ণনা করেন, কোরআনের অন্য জায়গায় বিস্তর আলোচনা তিনি করেছেন। অর্থাৎ আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ অন্য অংশকে ব্যাখ্যা করে দেয়, এক্সপ্লেইন করে দেয়। এবং কোরআনের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি কথা, প্রতিটি বার্তা এটা পারফেক্টলি কানেক্টেড, ওয়েল নেট, একটার সাথে একটা কানেক্টেড। এর কারণ হচ্ছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। পৃথিবীর কোনো মানুষের কথা এরকম ওয়েল কানেক্টেড হয় না। আপনি যত বড় স্কলার, বিদ্বান, জ্ঞানী ব্যক্তির কথা বলেন, দেখবেন যে তার জীবনের এক সময়ে তিনি এক ধরনের চিন্তা লালন করতেন, তার যখন ম্যাচুরিটি চলে আসে বা আরও ফার্দার নলেজ তিনি অ্যাকোয়ার করতে পারেন, তখন তিনি অন্য কথা বলেন। এটাই মানুষের স্বাভাবিক নিয়ম। মানুষ সবসময় একই ধরনের চিন্তা লালন করে না। তার কাছে যখন সত্য এসে ধরা দেয়, সে নতুন কিছু জানতে পারে, সে নতুন ধরনের চিন্তা চেতনা পোষণ করে। তো কোরআনে আপনি এরকম পাবেন না। কোরআনের প্রতিটি কথা পারফেক্টলি কানেক্টেড, কমপ্লিটলি ওয়েল নেট। এর কারণ এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে না এসে অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে তোমরা এতে অনেক বৈপরীত্য দেখতে পেতে।